মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ব্যাপারটা খুব খারাপ হতে যাচ্ছে, আর এর উপর যদি এই সমস্ত খবর মিডিয়ার কানে যায়, প্রেসের কানে যায়, তাদের কাছে গিয়ে পৌঁছয়, তাহলে তো। এক মিনিট বাবা, প্রেস তোমার সামনেই বসে আছে। তুই তো একা প্রেস নোস, অনেক চ্যানেল রয়েছে, অনেক পেপার রয়েছে। খবরটা যদি একবার চাউর হয় কি হবে বুঝতে পারছিস? সব কিছুর জন্য দায়ী হচ্ছে এই বৈদেহী। তোর প্রশ্রয়ে উৎসব ওই মেয়েটাকে ঘরে নিয়ে এসেছে। আনেনি, আনতে বাধ্য হয়েছে। উৎসব ওই মেয়েটাকে বিয়ে করেছে, মিথ্যে আশা দেখিয়ে বিয়ে করেছে। আর উৎসবের ক্যারেক্টার নিয়ে তো আমাদের পরিবারে সবাই বলাবলি করছে। প্রশ্ন তো এই গেছে উৎসবের ক্যারেক্টার নিয়ে। ওর চলা বলা সমস্ত কিছু নিয়ে প্রশ্ন দেখা যাচ্ছে। উৎসব যেভাবে জীবন কাটাচ্ছে তাতে কোনো ভদ্রলোকের পরিবারে কেউ কাটায় না। ওর জীবনে না আছে কোনো প্রিন্সিপাল, না আছে কোনো। বাবা কাকাই, এইসব কথা তুমি বলছো? আর এইসব কথা তোমার মুখে মানায় নাকি? উৎসবকে নষ্ট করার পিছনে তো সবচেয়ে বড় দায় মিস্টার চন্দ্রনাথ মুখার্জি আর দেবুদা। আমিও বেশ অবাকই হলাম ভূতের মুখে ঈশ্বরের নাম শুনে। ভদ্রভাবে কথা বলো, মুখ সামলে কথা বলো। ভুলে যেও না আমি তোমার খুব শ্বশুর হই। সেটা আপনি কখনো মনে রেখেছেন? আপনি তো মনে রাখেননি সেটা। আজকে আমার বোনকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হলো। ও বাপের বাড়িতে বসে চোখের জল ফেলছে। ওর চোখের জল মিথ্যে হতে পারে না, আমি বলছি। এই বাড়িতে মালা চ্যাটার্জি বলে মেয়েটি থাকতে পারে না, এটা আমার মত এই বাড়ির বড় ছেলে হিসাবে। এই তুমি থামো তো ছোকরা, তুমি থামো। আমার মত, আমি এ বাড়ির বড় ছেলে। গায়ে মানে না আপনি মরণ। কে মানেনি কাকিমণি? কে মানেনি? সবাই তো মেনেছে। আইন মেনেছে, ডিএনএ টেস্ট মেনেছে, সবাই সবটা মেনেছে। এরপরে তোমার মুখে আর এই কথাগুলো একদম মানায় না। বৈদেহী, তুই একটু রেশনালি চিন্তা করার চেষ্টা কর। কথা নেই বার্তা নেই, প্রত্যেকে হুট করে একটা মেয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়লো। আমরা কিচ্ছু বুঝতে পারছি না, ধাঁধা লেগে যাচ্ছে। সারাক্ষণ হুমকি দিয়ে যাচ্ছে, এই বাড়িতে গাড়ি পাঠাতে হবে, গাড়ি করে নিয়ে আসতে হবে, মেহেন্দিকে বরণ করতে হবে, কখনো বলছে ভাত কাপড় দিতে হবে, কখনো বলছে ফুলসজ্জার খাট সাজাতে হবে। ফুলসজ্জার খাট? তুমি নির্লজ্জের মতো এখানে ফুলসজ্জার খাটের কথা বলছো? মা, শ্বশুরবাড়ির লোকেরা যদি এতটাই দায়িত্বজ্ঞানহীন হয়ে যায় যে বাড়িতে একটা নতুন বউ এসেছে, তার ফুলসজ্জা খাট সাজিয়ে দেওয়া তাদের দায়, সেটাই ভুলে যায়, তাহলে তো আমার একটু নির্লজ্জ হওয়াটাই স্বাভাবিক, তাই না? আর নাচতে নেমে তো ঘুমটা দিয়ে লাভ নেই। তোমার কালচার দেখে আমি জাস্ট শিউরে উঠছি।
বুঝতে পেরেছো? তোমার কালচারটা দেখে আমি সত্যি শিউরে উঠছি। এই বাড়ির চৌকাঠ পেরিয়ে তোমার মতন কালচারের মেয়ে কখনো এই বাড়িতে প্রবেশ করেনি, অ্যাটলিস্ট আমি তো দেখিনি। দেখে নিন এবার মালা চ্যাটার্জিকে, দেখে নিন। থুড়ি থুড়ি মানে মালা মুখার্জিকে। তুমি কি চাইছো? কি চাইছো তুমি? আমি চাইছি যে আমার ঘরটা সুন্দর করে ফুল দিয়ে সাজানো হোক। সেটা সম্ভব নয়, অনেক রাত হয়ে গেছে, সেটা সম্ভব নয়। করতে তো হবে, আপনি তো জানেন আমি খুব ঠ্যাটা আমার জ্যাঠ শ্বশুর মশাই। তা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই পুরো খেলাটা আমার কন্ট্রোল। আর আপনারা সবাই এখানে বসে আছেন পুতুলের মতো। আপনারা সবাই দিবানাথ মুখার্জি, ভার্গবী মুখার্জি, জগদ্ধাত্রী মুখার্জি, আমাকে কৌশিকী মুখার্জি, আপনারা সবাই পাপেট, সবাই পুতুল। আর সুতোটা আমার হাতে। আপনাদেরকে ঠিক যেভাবে নাচাবো আপনারা ঠিক সেইভাবেই নাচবে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ঠিক করে কথা বলো তুমি। গুরুজনদের সাথে এইভাবে কথা বলতে নেই। তুমি জানো না বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়? তেমন তো আপনি কোথা থেকে একটা ভাসুর ঠাকুর এসেছে রে। এই শুনুন, এই ভাসুরগিরি না আমাকে দেখাবেন, যেটা বলছি সেটা করুন। ঘন্টা খানেকের মধ্যে ফুল দিয়ে আমার ফুলসজ্জা খাটটাকে সাজিয়ে দেবেন। আফটার অল আপনাদের বাড়ির বউয়ের ফুলসজ্জা তো আজ। এত নিম্ন রুচির মেয়ে আমি জাস্ট ভাবতে পারছি না, যে এত নিম্ন রুচির একটা। এই তো উৎসব এসে গেছে। উৎসব কাদের সাথে মিশছিস তুই? কাদের সাথে? তুই কার সাথে মিশছিস? কে এটা? এটা কে? এর কি ক্লাস? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।